নিশ্চয়ই যে ছেলেটা রাত বিরাতে ঘুমায় না, অলিগলি চিপা চাপায় ঘুরে বেড়ায়, বিড়ি টানে, সবাই দেখলে অভদ্র বলে। কিন্তু না, এই অভদ্র হওয়ার পেছনে কিন্তু কোনো একটা নারীর হাত ছিল, যেটা কেউ জানে না। তো এই বিষয়ে আজকে কথা হবে ভাইয়া, আমাদের সঙ্গেই থাকো এবং এই দুই ভাইয়ের ভিডিও দেখো ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। তো আজকে এই বিশ্ব ভালোবাসা দিবসে আমরা দুই ভাই চলে এসেছি বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মাঠ প্রাঙ্গণে। তো ভাইয়া, আজকের ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভাইয়া। তো আপনারা দয়া করে আমাদের সঙ্গেই থাকেন এবং দুই ভাইয়ের ভিডিওটাই দেখেন। হ্যাঁ ভাইয়া। প্রেম পবিত্র, ঠিক আছে, কারো মন নিয়ে ছিলিমিলি খেলো না, কিন্তু এমন কাজ আমরা করবো না যেটা আমাদের সমাজের মধ্যে আমার খারাপ রূপান্তর হই, বাবা মার কাছে ছোট হই। ভাইয়া কি বলছে মনোযোগ সহকারে আশা করি শুনেছেন ভাইয়া। কারো মন নিয়ে ছিনিমিনি করবো না, কারণ মন ভাঙা মসজিদ ভাঙার সমতুল্য, তাই না ভাইয়া? বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের দুই ভাইয়ের দুইটি ইনফরমেশন থাকবে ভাইয়া। সেটা হচ্ছে, অল্প বয়সে কেউ প্রেম করো না, আর দ্বিতীয়ত তোমাদের, হ্যাঁ প্রেম করো, প্রেম করতে তো আর বাধা নাই। যেমন তুমি ক্লাস 9-এ পড়ো বা তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি তোমার ক্লাসমেটের সঙ্গে কখনো রিলেশনে জড়াবে না। কি ভাইয়া ঠিক বলছি না? তখন কি হবে, আমাদের বর্তমান যুগে মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো এভাবে অনেক ছেলের জীবন ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় ভাইয়া। তো আসলে আর কি বলবো, বুঝতেই পারছো। তো আমি তোমাদের বলতে চাই, বিশ্ব ভালোবাসা দিবসে তোমরা ম্যাচিউর না হয়ে কেউ রিলেশনে জড়িও না, তাহলে তোমাদের মনটা ভেঙে খান খান হয়ে যাবে। কি বলেন? অবশ্যই। যে কথাগুলো বললাম, নিশ্চয়ই এই কথাগুলো আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে ভাইয়া। কি বলেন নয়ন ভাই? অবশ্যই। আর আমি চাই না আমার জুনিয়র যারা আছে তারা ভালোবাসা করে বা প্রেম প্রীতি রিলেশনে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দেখ। আমি চাই আমাদের জুনিয়র যারা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা সবাই প্রেম ভালোবাসা এগুলো আমি 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 নিষেধ করি না, কিন্তু করো। তোমাদের একটা যখন বয়স হবে, তোমরা যখন ম্যাচুরেট হবে, তখন তোমরা রিলেশনে জড়াও। তাতে করে কি হবে, তোমাদের ভালোবাসাটা প্রাপ্তি পাবে। তোমরা নিজের আপন জনকে দেখবে না যে অন্য কেউ বিয়ে করে নিয়ে গেছে, তখন তোমরা স্টেবলিশড হবে, তখন তোমরা কি করবে, নিজের প্রিয়জনকে তোমরা চাইলেই বিয়ে করতে পারবে, তাই না ভাই? অবশ্যই। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে প্রেম প্রীতি। হ্যাঁ ভাইয়া। আমাদের ভাইয়া কিন্তু ভিউ কিং না, কিন্তু ভিউ প্রেমিক। এখন আজকে বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে আছি। তো ভাইয়া, ভাই কি বলছে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইয়া। তো আমি একটা কথাই বলতে চাই, আসলে আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন উপলক্ষে ভাইয়া। তো ভাইয়া, একটি ছেলে বা একজন মেয়ে কিভাবে নষ্ট হয়, এটা কিন্তু একটা ছেলে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফ্যামিলি বা এলাকাবাসী বলে যে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে বা এই মেয়েটা খারাপের দিকে চলে গেছে, অধপতনের দিকে চলে গেছে। কিন্তু এর কারণ কি কেউ একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন যে এই মেয়েটার সঙ্গে বা এই ছেলেটার সঙ্গে জীবনে কি ঘটেছে? কেউ একবারও ভেবে দেখেন নাই। তার প্রধান একটি কারণ হচ্ছে প্রেম। নিশ্চয়ই এই মেয়েটার সঙ্গে কেউ ছলনা করছে। নিশ্চয়ই যে ছেলেটা রাত বিরাতে ঘুমায় না, অলিগলি চিপা চাপায় ঘুরে বেড়ায়, বিড়ি টানে, সবাই দেখলে অভদ্র বলে। কিন্তু না, এই অভদ্র হওয়ার পেছনে কিন্তু কোনো একটা নারীর হাত ছিল, যেটা কেউ জানে না। তো এই বিষয়ে আজকে কথা হবে ভাইয়া, আমাদের সঙ্গেই থাকো এবং এই দুই ভাইয়ের ভিডিও দেখো ভাইয়া। চোখ ভিজে যায়, হায় হায়, এত কষ্ট কেন ভালোবাসায়, আহা, এত কষ্ট। আমি মনে হয় জ্যাক, অনেকটা জাহাজে উঠেছি, মনে হয় আমি টাইটানিকে জাহাজ আছে, মনে হয় নিজে জ্যাক মনে হচ্ছে। আজকে বিশ্ব ভালোবাসা দিবস নয়ন ভাই। তো আমরা দুই ভাই মিলে ভাবলাম যে আজকে যাই বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে একটা ইনফরমেটিভ ভিডিও বানাই। তো ভিউয়ার্স, আপনারাও দেখেন আমরা কি বলি এবং আপনারাও আমাদের সঙ্গে থাকেন। আমরা ঘুরে ঘুরে চিপা চাপা অলিগলি এবং ভিউ দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারাও আশা করি আজকের এই কন্টেন্টটা মনে প্রাণে এনজয় করবেন। তো ভাইয়া, একটি ছেলে কখন নেশার দিকে চলে যায় বা কখন সে অন্ধকার পথে ধাবিত হয়, সবাই কিন্তু হয় না, কারণ সবার মেন্টালিটি, চিন্তা ভাবনা একরকম থাকে না। কারো ভালোবাসা আকাশ সমতুল্য বিশাল বড়, কি ভাই, আবার কারো ভালোবাসা সীমিত, তো তাকে কিছুই হয় না, তার কিছুই হয় না। তো ভাইয়া, যাদের ভালোবাসা অসীম, যে তার গার্লফ্রেন্ডকে এখন পর্যন্ত এই হাতটা এইভাবে টাচও করে নাই, সেই মানুষটার গার্লফ্রেন্ড যদি বিয়ে হয়ে যায়, তো সে কিভাবে তার মাথাটাকে ঠিক রাখবে? আপনি একটু বলেন তো ভাইয়া।
তো সেই মানুষটা তো জীবনে আর বাঁচবে না, সে চিন্তা ভাবনা করে অনেকে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাই, আবার অনেকে নেশার জগৎ পেছে নেয়। কি নন ভাই, আমি ঠিক বলছি না? অবশ্যই একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে মন থেকে, আমরা মনে করি একটা ছেলে তো, যেমন এই যে ভাইয়া যে বললো আমাদের যে একটা মেয়েকে হাত এখন স্পর্শ করেনি, যে ওই মেয়েটা যদি বিয়ে হয়ে যায় কিছুদিন পরে বা আগে পরে, তো ওই ছেলেটা হোক আমি হই বা সেই হোক, ভবিষ্যতে হারিয়ে যায় যদি, তো সে কি করবে? তার মাথা হেডেটা অন্ধকার জগৎ যদি বেঁচে নেয় সে। তো ভাইয়া এবং আপু, আজকে এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের দুই ভাইয়ের একটাই কথা থাকবে ভাইয়া এবং আপু, আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর মিনিংটা আসলে কি। তো ভাইয়া কেউ নেগেটিভ ভাবে নেবেন না, আশা করি পজিটিভ ভাবে নেবেন, কারণ আমি কিন্তু সবাইকে উৎসাহিত করছি না যে তোমাদের জীবনটা তোমরা ছেঁকা খেয়ে নষ্ট করে ফেলো। তো আমি একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, প্রাপ্তবয়স্ক কেউ না হয়ে কেউ রিলেশনে জড়াবে না। এটা আমি সিনিয়র হিসেবে, আমার বয়স কিন্তু কম না, 30+ হয়ে গেছে ভাইয়া, দুজনেই ম্যাচিউরড। তো যাই হোক, তো আজকে এই কথাটা আমি এখন বলতে চাই ভাইয়া, প্রাপ্ত বয়স হওয়ার পরে তোমরা রিলেশনে জড়াও, তার আগে এস্টাবলিশড হও, নিজের পায়ে দাঁড়াও, এইটাই কথা থাকবে ভাইয়া। আর নিজের কলিগ এবং নিজের যারা কি বলে এই যে সহপাঠী, নিজের সহপাঠী, তাদের সঙ্গে কখনো রিলেশনে ভুলেও জড়াবে না। চেষ্টা করবে নিজের থেকে 5-6 এরকম জুনিয়র বেচের মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে তোমরা রিলেশনে জড়ানোর চেষ্টা করো ভাইয়া। তো এটাই কথা থাকবে। তো আশা করি আমাদের কথা আমরা কি বোঝাইতে চাইলাম সবাই বুঝতে পারছেন ভাইয়া। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন, নিঃসন্দেহে সবাই ভিডিওটা দেখছেন ভাইয়া। ভালো থাকবেন সবাই, এবং আমাদের এই দুই ভাইয়ের জন্য সবাই মন প্রাণ খুলে দোয়া করবেন, আমরা যেন আপনাদের মহল্লায় ভিজিট করতে পারি, নয়ন ভাই এবং আমি। তো এটাই আশা রাখি ভাইয়া। সকলের প্রতি সম্মান, ভালোবাসা এবং পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাইয়া।